লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে থামছে না চোরের উৎপাত। রাত হলেই ব্যবসায়ী ও দোকানদারদের আতঙ্ক এখন নিত্যদিনের সঙ্গী। গত 6 আগস্ট রাতে বাউরা বাজারের অলংকার জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে ঢেউটিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতে দোকানে থাকা সোনা ও রূপার গহনা চুরি করে নিয়ে গেছে সুচতুর চোর চক্র। আমরা তো দোকানপাট 10:30 11টার এদিকে আমরা বন্ধ করি। তো ওই দিন 10:30টায় বন্ধ করে আমরা বাড়িতে চলে গেছি। সকাল 9টায় আমার ছেলে দোকান খুলি দেখে এই অবস্থা, আমাকে ফোন দিলে আমি তৎক্ষণাৎ চলে এসেছিলাম। দেখলাম যে এই অবস্থা, আমার দোকানে শোকেসে কোনো মাল নাই, পিস প্যাকে উপরে টিন কাটিয়ে ঢুকছে। ওই দিন রাত্রে কিন্তু সারা রাত পানি ছিল, এখানে পানি দিয়ে সবকিছু ভিজে গেছে। আমরা দেখি আমাদের কারিগর যে কাজ করে ডয়ারে কোনো সোনা টোনা নাই, শোকেসে কোনো কিছু নেই, সবকিছু নিয়ে চলে গেছে। এরপর আমরা হাট কমিটি যারা আসলে সবাইকে আমরা বলছি। বিএমপি সেক্রেটারি দোকানে আসছিল। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত বাউরা বাজারের ব্যবসায়ীরা। নৈশ প্রহরীদের দায়িত্ব পালনে গড়িমসির ফলে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয়রা। বাউরা বাজারে কিন্তু রহরহ চুরি হচ্ছে। যেমন বাউরা বাজারে নিউ মার্কেটে আমিনুরের কাপড়ের দোকান, আশিক বস্ত্র বিতান 3-4বার চুরি গেল। এই ব্যাপারে হাটের যে রণপাহারাদারের যে সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম, তাকে অবগত করা হয়েছে এবং উনি বলে যে থানায় গিয়ে মামলা করেন। আর থানায় যখন দেওয়া হয় তখন বলে যে ঠিক আছে, আপনারা মামলা করেন, আমরা তদন্ত করে দেখব। গেল। এখন আমি মার্কেটের মালিক হিসেবে বলতেছি না, আমি বলতে চাচ্ছি একটা সাধারণ দোকানদার হিসেবে আমি বলতে চাচ্ছি যে এই যারা রণপাহারাদার আছে তারা যাতে সক্রিয় থাকে, এইরকম দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে। এবং এই বানিয়ে ভাইয়ের দোকান অলংকার জুয়েলার্স এই যে চুরি গেছে, এটা যাতে সুস্থ তদন্ত হয় এবং চোরকে ধরানো হয় এবং আইনের আওতায় যাতে আনা হয়। এই যে আমার সামনে যে অলংকার জুয়েলার্স, কিছুদিন আগে ওই দোকান চুরি হয়েছে। এর আগে হচ্ছে যে নিউ মার্কেট আশিক বস্ত্র বিতান, ওখানেও চুরি হয়েছে। এই ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং চোরকে ধরা হচ্ছে না। আমরা হলাম ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের যে নিরাপত্তা, আমরা যে হচ্ছে যে প্রতি মাসে যে পাহারাদেরকে যে একটা টাকা দেই, ওনারা যে আমাদের দোকানে যে নিরাপত্তা, আমরা দোকান শেষে যে বাড়িতে গিয়ে হচ্ছে যে নিশ্চিন্তে যে ঘুমাবো, এটা আমরা ঘুমাইতে পারি না। টেনশনে থাকি যে কখন দোকানের কি হয়। এটা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, যেন প্রশাসন যেন খুব দ্রুত এই চোরকে আইনের আওতায় নেওয়া হয়। বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নৈশ প্রহরীদের দায়িত্ব পালনে বাড়তি সতর্কতা এবং গত কয়েক মাসে ঘটে যাওয়া চুরির ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।